মাথা ব্যথা হলেই কি আপনি একটা পেন কিলার খেয়ে নেন? ওয়েট, তাহলে এই ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আপনার হেডেকের প্যাটার্নটাই কিন্তু বলে দিতে পারে আসল কারণটা কি। প্রথম, মাথার একদিকে প্রচন্ড ব্যথা, সঙ্গে ব্রাইট ফ্ল্যাশ বা সাউন্ড সহ্য না হওয়া, প্লাস নজিয়া অ্যান্ড ভমিটিং, এটা কিন্তু মাইগ্রেন হতে পারে। বারবার হলে ডক্টরের পরামর্শ নিন, নিজে নিজে শুধু পেন কিলার খাবেন না। দ্বিতীয়, মনে হচ্ছে যেন মাথার চারপাশে একটা ব্যান্ড বেঁধে রয়েছে, সঙ্গে স্ট্রেস, ঘুম কম, দীর্ঘদিন স্ক্রিন টাইম, এটা হতে পারে টেনশন টাইপ হেডেক। স্ট্রেস, স্লিপ আর স্ক্রিন টাইম, এই তিনটে একটু ঠিক করুন। 3 নম্বর, মাথার পেছনে বা পুরো মাথায় ব্যথা হলেই কিন্তু সেটা বিপির জন্য নয়, তবে সিভিয়ার হেডেকের সঙ্গে খুব হাই বিপি, ব্লাড ভিশন এবং চেস্ট পেন বা নিউরোলজিক্যাল সিমটমস থাকলে বিপি দ্রুত চেক করান এবং মেডিকেল অ্যাটেনশন নিন। চতুর্থ, মুখের সামনে বা চোখের চারপাশে প্রেসার, সঙ্গে ব্লক নোজ, ঠিক নেজাল ডিসচার্জ বা ফিভার থাকলে সাইনাস রিলেটেড হেডেক হতে পারে। শুধু হেডেক হলেই যে সাইনাস, সেটা কিন্তু নয়। ফিফথ ইজ নেক রিলেটেড। নেক থেকে মাথার পেছনে বা একদিকে যদি মনে হয় পেন উঠছে, নেক মুভমেন্টের সঙ্গে বাড়ছে, তাহলে সার্ভাইকোজেনিক হেডেকের পসিবিলিটি থাকতে পারে। ঠিক ডায়াগনোসিসের জন্য ডক্টর বা ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট দরকার। 6 নম্বর, আর একদিকে অত্যন্ত সিভিয়ার হেডেকের সঙ্গে চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া বা নাক বন্ধ হয়ে পড়া, বিশেষ করে শর্ট অ্যাটাকস বারবার এলে, এটা ক্লাস্টার হেডেক বা অন্য ট্রাইজেমিনাল অটোনমিক হেডেক হতে পারে। এক্ষেত্রে অবশ্যই ডক্টরের কনসালটেশন কিন্তু দরকার। এখন আপনার কোন টাইপের হেডেক হয় সেটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান, আর পাঠিয়ে দিন ভিডিওটা আপনার সেই বন্ধুকে যার মাথায় সবসময় হেডেক থাকে। আর এমনই সহজ মেডিকেল কন্টেন্টের জন্য ফলো করে রাখুন।